আমাদের যদি সেফটি না দেওয়া হয় উইল নট ক্যাম্প। চিকিৎসার কারণে মারা গেছে, এটার বলার অধিকার কার আছে? শুধু এবং শুধুমাত্র বিএমডিসি। সে এটা বলে কোন সাহসে একটা ডাক্তারের গায়ে হাত তোলে? তারপর শুধু হাত তোলা না, সে ওটি থেকে একজনকে, অপারেশন থিয়েটার থেকে একজনকে বের করে মারতে মারতে ডিরেক্টর রুমে নিয়ে যায়। ডিরেক্টর রুমে নিয়ে যাওয়ার পর যারা ডিউ এর স্টুডেন্ট আসে, অনেকে অমর একুশে হল থেকে আসে, তাদেরকেও পর্যন্ত তারা চার্জ করে। তারা কি পড়েছে চার্জ করে? শুরুতে বলে তারা সমন্বয়ক, তারা টাকা দাবি করে যে একজন মারা গেছে, এটার জন্য সে টাকা দাবি করে। সে কোন সাহসে টাকা দাবি করে? টাকা দাবি করলো কনফারেন্স রুমে। ডাক্তাররা যখন বক্তব্য দিচ্ছিল, আমরা যখন ওই জায়গায় ছিলাম, আমরা সংখ্যায় কম ছিলাম শুরুতে, কারণ আমরা শান্তিপূর্ণ চেয়েছি, আমরা কোনো অস্থিতিশীল চাই নাই। একজন রোগী এই জায়গায় চিকিৎসা না পেলে আমাদের মানে খারাপ লাগে, কিন্তু তারা কি করছে, একজন ডাক্তার বক্তব্য দিচ্ছে, সে উড়ে এসে ডাক্তারের কলার ধরছে। সে উড়ে এসে ডাক্তারের কলার, ওই জায়গায় সেনাবাহিনী উপস্থিত ছিল, সেনাবাহিনী এবং ডিরেক্টর স্যার সামনে উপস্থিত ছিল। এবং আমাদের এই মেডিকেলের কিছু স্টাফদেরকেও হ্যাঁ, মেডিকেল স্টাফকেও তারা মারধর করছে। তারা ডিরেক্টর রুমে ঢোকার সময় ওই জায়গায় একজনকে বসানো হয়েছে, অবস্থা খারাপ, তাকে ডিরেক্টর রুমের সামনে মারা হয়েছে, মারলো। তারপরে তাদেরকে সেনাবাহিনী অন্যরা বের করে দিল যে তদন্ত হবে, আমরা মানলাম। তারপরে কি হলো, কিছুক্ষণ পরে আমাদের এই জায়গায় কোপাকুপি হলো। কিভাবে কোপাকুপি হলো? আমরা শুরুতে দৌড়াদৌড়ি করে আসলাম, সেনাবাহিনী আমাদের সাথে ছিল, তারা আসলো, আমরা দেখলাম যে একজনকে ধরা হয়েছে, আরেকজন পেশেন্ট আনা হলো, যার পুরো মাথা দিয়ে রক্ত পড়তেছে, একদম লাল টাটকা রক্ত। আমি বলি একটা, যেটা হচ্ছে এরা দুই পক্ষ বাইরে কোথাও মারামারি করে আসছে, এখানে তারা ওইখান থেকে রামদানি আসছে আমাদের হসপিটালের ভিতরে, যে আমাদেরকে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ কি বলা হয়েছে যে আমাদের একটা ইনসিডেন্ট ঘটা হয়েছে, যেহেতু আমাদের এইখানে কোনো ধরনের নিরাপত্তা নাই, যে কোনো কেউ আসে অ্যাটাক করতেছে, যার মনে খুশি অ্যাটাক করতেছে, আসলো অ্যাটাক করে, সেখানে কি করলো তো সে রামদানি এসে চারটা, এই যে দিস ইজ ফ্রম ডিরেক্টর রুম, এইরকম চারটা নিয়ে এসে ডাবের জন্য এটা তারা হচ্ছে এইখানে আমার ইমার্জেন্সির সামনে পেশেন্টকে কোপাচ্ছে, পেশেন্টকে কোপায়া। তো এই কোপটা যারা এখানে আসছে তারা তো আমার তাদের রুগী একটা মারা যেতে পারতো না, ওই জিনিস তো তার হাতে আছে। আমার ডাক্তারকে মারতে পারতো না, আমার সেফটি কোথায়? আমার ডাক্তারের সেফটি। সব কিছু ঠান্ডা করে আমরা ডিরেক্টর স্যারের রুমে বসেছি। বসার পরে আমরা ডিরেক্টর স্যারের রুম থেকে দেখতেছি 4 নম্বর রুমে কি হলো, কি আওয়াজ শুরু হইলো, একজনের কলার ধরে আমার ইমার্জেন্সি ডক্টরের রুমে সে ভাঙচুর শুরু করে দিছে। কয়েকটা পেশেন্ট, মানে একটা পেশেন্ট কিডনি ফেইলিউরের পেশেন্ট, সে আসছে 16 থেকে 18টা ঘুমের ওষুধ খেয়ে, সে অলরেডি কুর্মিটোলায় গেছে, কুর্মিটোলা থেকে বলছে যে তাকে বাঁচানো সম্ভব না, আপনারা দ্রুত যদি কোথাও সরকারি সিস্টেম, যেখানে যার যা খুশি মন চায়, রেফার টু ঢাকা মেডিকেল, রেফার টু ঢাকা। আমার ভালো লাগতেছে না, রুগী খারাপ, আমি ঝামেলা চাই না, রেফার টু ঢাকা মেডিকেল। ওই ইমার্জেন্সির ভিতরে ছিলাম 2 দিন যাবত। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি। তো আজকে আমি ওইখানেই ছিলাম যখন এই ঘটনা ঘটলো। হঠাৎ করে দেখলাম একজন মহিলা, ওই আমার বাবা যে জায়গায় ইমার্জেন্সিতে ভর্তি এবং অক্সিজেন তার লাগানো ছিল, সে ওইখানে যায় বেশ একটা ভাঙচুর চালালো। এরপর থেকে ওইখানে যারা কর্তব্যরত ডাক্তাররা ছিলেন এবং নার্সরা ছিলেন, তারা ভয়ে এবং আতঙ্কে ওইখান থেকে তারা অন্য জায়গায় শিফট করছে। ওইখানে আপাতত কেউ নাই, হয়তো তারা তাদের নিরাপত্তা পেলে ওইখানে আসবে এবং তারপর চিকিৎসা শুরু করবে। কিন্তু এর মাঝখানে যদি আমার বাবার কিছু হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে? আমি এইটুকুই প্রত্যাশা করি যেন হসপিটালের সিকিউরিটি খুবই স্ট্রং এবং খুবই নিরাপত্তা ডাক্তাররা পায়, যেন তারা সাহস নিয়ে কাজ করতে পারে। এর আগে একটা ঘটনা ঘটেছে এখানে, আমি যতটুকু জানি, এটা কিশোর গ্যাং 2 গ্রুপ অস্ত্র নিয়ে সরাসরি ইমার্জেন্সিতে দৌড়াদৌড়ি করেছে এবং বেশ 10 থেকে 15-20 জন মানুষ, হয়তো তারা 2 গ্রুপের মানুষ। এই ঘটনার আগে তারা ইমার্জেন্সিতে অস্ত্র নিয়ে সরাসরি দৌড়াদৌড়ি করেছে এবং দৌড়িয়ে নিয়ে যায় একটা ছেলেরে, ওরা একেবারে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে গেছে। তারপর সেনাবাহিনী আসছে, বেশ কয়েকজনরে তারা ধরে নিয়ে গেছে। তো আমি চাই যেন হসপিটালের নিরাপত্তা খুবই কঠোর হয়। পরে যখন আমাদের কনফারেন্স রুমে আমাদের ডাইরেক্টর স্যার এবং আমাদের প্রিন্সিপাল স্যারের অধীনে যখন আমাদের একটা কনফারেন্স অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের ডাক্তারদের পক্ষ থেকে আমাদের ইন্টার্ন বড় ভাইরা 2 দফা দাবি পেশ করেছেন। 1 নম্বর দাবি হচ্ছে যেই আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টার সিকিউরিটির জন্য আর্মি লাগবে এবং আর্মিদের উপস্থিতিতে আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছি। 2 নম্বর যে দাবি সেটা হচ্ছে আজকের যে ঘটনা, সেই ঘটনার জন্য ভবিষ্যতে আর পুনরাবৃত্তি হতে না পারে,
এই জন্য এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, এবং এটার জন্য আমরা আমাদের জেনারেল স্যার, ব্রিগেডিয়ার জেনারেল স্যার আসাদ স্যারকে আমরা বলে এসেছি। তিনি আমাদের পক্ষ থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন আসামিদের 24 ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় আনা এবং তাদের দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা। এই আপাতত 2টা দফা আমাদের 2জন ডাক্তার আহত হয়েছেন। আমরা যদি কালকে দেখি যে আমাদের প্রথম ঘটনার পর থেকে যখন আমরা গুরুতরভাবে ইনজুরি হয়েছে, আমাদের যখন দেখি প্রথম ঘটনার পরে আমাদের হসপিটালের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমরা সব স্টুডেন্টরা চলে এসেছি। তখন আমাদের 2 দফা দাবির সময় আমাদেরকে বলা হয়েছিল আমরা স্যারদেরকে 24 ঘন্টা সময় দিব। এই 24 ঘন্টার মধ্যে যদি তারা আইনানুগ ব্যবস্থা নিতে অক্ষম হয় কিংবা এই আসামিদেরকে যদি ধরতে তারা ব্যর্থ হয়, তাহলে আমাদের হসপিটালের সমস্ত কার্যক্রম আমরা বন্ধ ঘোষণা করব। আপনারা ডাক্তারদেরকে যদি নিরাপত্তা দিতে না পারেন, ডাক্তারদের মানে এমন কোনো বিপদে ডাক্তাররা পড়ে নাই যে তারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে আপনাদের সেবা করবে। নিজের জীবনের সেফটি আগে, তারপরে আপনারা রোগীর সেবা করব। আমরা রোগীর সেবা করব। রোগীর লোকেরা বা অন্যান্য লোকরা যদি ডাক্তারদের নিরাপদে এখানে থাকতে না দেয়, আমরা কোনো হসপিটাল চালাতে দিব না। একদম স্পষ্ট কথা। সন্ধ্যা থেকে আমাদের কেন্দ্রীয় উপকমিটি এখানে উপস্থিত ছিল, তারাই 24 ঘন্টা সময় নিয়েছে এবং আমাদের কেন্দ্রীয় উপকমিটি থেকেই প্রথম দাবি জানানো হয়েছে যে ইনভেস্টিগেশনের জন্য একটি টিম করা হোক, তদন্ত কমিটি। এবং এই তদন্ত কমিটি করে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা না, আমাদের টার্গেট ছিল, আমরা মিটিং করেছি এরপরে যে কালকে দুপুর 12টার মধ্যে আমরা এর একটা ভিত করতে চাই যে কারা করলো এই কাজটা এবং কেন করলো। এবং এই কাজটি নতুন না, ডাক্তারদের উপর হামলা এই 5 তারিখের পর থেকে আমরা অসংখ্যবার দেখেছি, আমরা বারবার নিন্দা জানিয়েছি, কিন্তু থামছে না। এবং যারা করছে আপনি একজনকেও পাবেন না যে হচ্ছে কি প্রকৃত অর্থে যে ছাত্র সমন্বয়ক বা সামথিং লাইক দ্যাট। তাহলে এই কাজগুলো কারা করছে? কারোর ইন্ধন ছাড়া করছে, এটা আমরা বিশ্বাস করি না। এই জন্য আমাদের তদন্ত দরকার। নট অনলি এই ঘটনা, বাকি যে ঘটনাগুলো ঘটেছে, আমরা ডাক্তারদের উপর হ্যাঁ আমরা এটা জানি যে 5 তারিখের আগে বেশ কিছু সরকারের মানে পোষা কিছু ডাক্তার অনেক অন্যায় করেছে, হ্যাঁ, তাদের আমরা বিচার চাই। কিন্তু এই না যে 5% ডাক্তারের কারণে বাকি 95% ডাক্তাররা তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন, এটি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। এবং আমরা যে দাবিটি আরও 5 দিন আগে জানিয়েছি, স্বাস্থ্য পুলিশ, এটি একটা জাস্ট দাবি, এটি আমরা এটাই বোঝাতে চাচ্ছি কনসার্ন। এই মুহূর্তে ঢাকা মেডিকেল সহ গুরুত্বপূর্ণ যতগুলো হসপিটাল আছে বাংলাদেশের, পরিপূর্ণ, সেটি পুলিশের মাধ্যমে হোক বা সেনাবাহিনীর মাধ্যমে হোক, 24 ঘন্টা কড়া মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত। কোনো রকম কোনো নাশকতার ঘটনা যেন না ঘটে।